একটি গ্রামে এক বৃদ্ধ লোক বাস করত। সেই বৃদ্ধ লোকটি তার ছেলেকে নিয়ে অনেক চিন্তার মধ্যে থাকত। তার কারণ ছিল সেই লোকটির ছেলে কোনো কাজ করতে চাইতো না, বরং সে সারাদিন গ্রামের এদিক ওদিক ঘুরে বেড়াতো এবং খেলা করে বেড়াতো। আর এরপর একদিন বৃদ্ধ লোকটি তার ছেলেকে শিক্ষা দেওয়ার চিন্তা করে এবং তার ছেলেকে তার কাছে ডেকে পাঠায় আর বলে, তুমি তোমার ঘরের ভেতরে যাও আর দেখো আলমারির মধ্যে একটি ঘড়ি আছে, তুমি সেটিকে নিয়ে আসো। এরপরে ছেলেটি ঘরের ভেতরে যায় এবং সেই ঘড়িটিকে বাইরে বের করে নিয়ে আসে। এরপর বৃদ্ধ লোকটি ছেলেটিকে বলে, এবার তুমি ঘড়িটিকে বাজারে নিয়ে যাও এবং বাজারে সমস্ত লোকের কাছে তুমি এই ঘড়িটির দাম জিজ্ঞাসা করবে। এরপরে ছেলেটি ঘড়িটি নিয়ে বাজারে চলে যায় এবং যতজনকে সে দেখতে পায় সবার কাছে সে সেই ঘড়িটির দাম জিজ্ঞাসা করে। কেউ ওই ঘড়িটির মূল্য 100 টাকা বলে, কেউ 500 টাকা বলে, তো আবার কেউ 1000 টাকা বলে। প্রতিটি মানুষ ছেলেটিকে তার ঘড়ির দাম আলাদা আলাদা বলে। কিছুক্ষণ পর ছেলেটি আবার তার বাবার কাছে ফিরে আসে আর বলে, বাজারে আমি অনেকের কাছেই জিজ্ঞাসা করেছি, বাজারে সবাই এই ঘড়িটির দাম তাদের নিজেদের মতন করে বলেছে। কেউ 100 টাকা বলেছে, কেউ 500 টাকা বলেছে, তো আবার কেউ 1000 টাকা বলেছে। এই শুনে বৃদ্ধ লোকটি ছেলেটিকে বলে, ঠিক আছে, এবার তুমি এই ঘড়িটিকে ঘরে রেখে আসো এবং তুমি তোমার কাজে বেরিয়ে পড়ো। পরের দিন বৃদ্ধ লোকটি পুনরায় তার ছেলেকে ডেকে পাঠায় এবং ঘরের ভেতরের আলমারি থেকে সেই ঘড়িটিকে নিয়ে আসতে বলে। ছেলেটি ঘরের ভেতরে যায় এবং সেই ঘড়িটিকে বাইরে নিয়ে আসে। তখন বৃদ্ধ লোকটি বলে, আজকে তুমি এই ঘড়িটিকে নিয়ে আবার বাজারে যাও এবং ঘড়ির ভেতরে যে সময় চলছে তার মূল্যটি তুমি জেনে আসো। ছেলেটি বুঝতে পারছিল না যে তার বাবা তাকে দিয়ে ঠিক কী করাতে চাইছে। এরপরে ছেলেটি বাজারে চলে আসে এবং বাজারে প্রত্যেকটি লোককে সে ঘড়িটি দেখিয়ে ঘড়ির ভেতরে সময়ের মূল্য জিজ্ঞাসা করে। ছেলেটির এই প্রশ্ন শুনে অনেকের মনে হয় ছেলেটি মানসিক কোনো সমস্যা আছে, কারণ কাল এই ছেলেটি ঘড়ির মূল্য জিজ্ঞাসা করার জন্য এসেছিল আর আজ সময়ের মূল্য জিজ্ঞাসা করার জন্য এসেছে। এই ভেবে অনেক মানুষ ছেলেটিকে তাড়িয়ে দেয়, আবার অনেকে তার মজা ওড়ায়। আর এই সব কিছু দেখে ছেলেটির মন খারাপ হয় আর ছেলেটি মনে মনে ভাবে, আমার সাথে এসব কি হচ্ছে। এসব ভাবতে ভাবতে ছেলেটি একটি বৃদ্ধ মানুষের কাছে যায়। বৃদ্ধ মানুষটি তার কাছে অনেক ব্যস্ত ছিল, কিন্তু সেই বৃদ্ধ মানুষটি ছেলেটির কথা শুনে বুঝতে পারে যে সে ঠিক কী বলতে চাইছে। এরপরে সেই বৃদ্ধ মানুষটি নিজের একটু সময় বের করে ছেলেটিকে বলে, বেটা, এই যে তুমি যেই সময়ের মূল্য জানতে চাইছো, এটার মূল্য দেওয়া কখনোই সম্ভব নয়। তুমি কোটি টাকা দিয়েও তোমার জীবনের একটি সেকেন্ডকেও ফিরিয়ে আনতে পারবে না। এই জন্যই সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হবে। সময়ের যেমন একটি ভালো দিক আছে, ঠিক তেমনি একটি খারাপ দিকও আছে। সময়ের খারাপ দিক হলো এটি প্রতিনিয়ত পার হয়ে যায়, আর এটির ভালো দিক হলো তুমি এই সময়টিকে কিভাবে ব্যবহার করবে সেটা তোমার উপর নির্ভর করবে। একটি ধনী মানুষের হাতে 24 ঘন্টা থাকে আর একটি গরিব মানুষের হাতেও 24 ঘন্টা থাকে, কিন্তু এটা কেবল তোমার হাতেই আছে যে তুমি ওই সময়টিকে ব্যবহার করে নতুন কি শিখতে পারো। তাই তোমাকে তোমার সময়ের হিসাব রাখতে হবে। বৃদ্ধ লোকটির কথা শুনে ছেলেটির চোখে জল আসে। ছেলেটি তার জীবনে যতটা সময় নষ্ট করেছে তা ভেবে সে আফসোস করতে থাকে। আর এখন ছেলেটির মধ্যে অনেকটা পরিবর্তন চলে আসে। এরপরে ছেলেটি তার বাবার কাছে ফিরে আসে এবং সারাদিনের পুরো ঘটনাটি তার বাবাকে খুলে বলে। এরপর থেকে ছেলেটির জীবন বদলাতে শুরু করে। বন্ধুরা, সময় হলো সবার জন্য ফ্রি, কিন্তু আপনি সময়কে কিনতে পারবেন না, বরং আপনি সময়কে ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি যদি এটিকে একবার নষ্ট করে ফেলেন তাহলে সেটিকে আপনি কখনোই আর ফিরিয়ে আনতে পারবেন না। তাই এখন থেকেই সময়কে সঠিক কাজে ব্যবহার করতে শুরু করুন। সবশেষে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।